বলছি তোমার মেকওভার নিয়ে কেমন লাগলো? এই দিনটি ছিল 7ই মে, আর 7ই মে ব্রাইডের লোকেশনটা ছিল আমার দিদির বাড়ির অনেকটাই পাশে। তাই আমি ব্রাইডের বোনকে আগে থেকেই বলে রেখেছিলাম যে রিচুয়াল শেষ হবার কিছু সময় আগে আমাকে কল করতে। সে আমাকে সেই মতোই কল করে, আর তারপর আমি আর আমার দিদি দুজনে মিলে পৌঁছে যাই ব্রাইডের বাড়িতে। তো এই দিন সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল, যে কারণে ব্রাইডের বাড়িতে পৌঁছে দেখি যে সকাল থেকেই কারেন্ট নেই। তাই আমার এখানে সাজানো শুরু করতে অনেকটা লেটও হয়। কোনো কারেন্ট ছাড়া, আলো ছাড়া, ফ্যান ছাড়া আমি মেকআপটা কমপ্লিট করি। কারণ ব্রাইডের বিয়েটা ছিল গোধূলি লগ্নে, আর গোধূলি লগ্নে বিয়ে মানে টাইমটা অনেকটাই কম, আর সেই টাইমের ভিতরে আমাকে সাজাতেও হতো। তাই আমি রীতিমতো মেকআপটা কমপ্লিট করার পর যখন লিপস্টিক পরাচ্ছিলাম, সেই সময় কারেন্টটা দেওয়া হয় বা আসে। আর তার মাঝে আমার দিদি কিছু কিছু ক্লিপ ভিডিও নিচ্ছিল, আর ও আমাকে অনেকটাই হেল্প করেছে, যার জন্য অনেকটা কম টাইমের ভেতরে আমি সাজাতেও পেরেছি ঠিকঠাকভাবে। আর ব্রাইডেরও তো খুব পছন্দ হয়েছে এই সাজানোটা, আর যারা এসেছিলো তাদেরও অনেক পছন্দ হয়েছে। বলছি তোমার মেকওভার নিয়ে কেমন লাগলো? থ্যাংক ইউ। গোধূলি লগ্নে বিয়ে হওয়ার কারণে টাইম তো একদমই ছিল না। তো আমার জিনিসপত্র গোছানোর সময়ই এখানে ক্যামেরাম্যান চলেও এসেছিলো। এসে ওরাও ভিডিও ক্লিপ নেওয়া বা ফটো নেওয়া সব কিছুই ওরা করছিল। তো সেই সময় আমিও কিছু ভিডিও ক্লিপ নিই, যেটা তোমাদের কাছে শেয়ার করছি। তো কতটা মিষ্টি লাগছে তোমরা দেখে বুঝতেই পারছো। আর বাড়ি ফেরার পথে দেখি বর তো চলেই এসছে, আর কনেও বসে গেছে বিয়েতে। তো তোমরা যদি তোমাদের স্পেশাল ডেতে আমার কাছ থেকে সাজাতে চাও, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচ।